জীবনেও আমি বলি না তুমি। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং রোজা খুব সুন্দরভাবেই পালন করছেন। তো দেখতে দেখতে তো আসলে 2টা রোজা চলেও গেল। রোজা আসবে আসবে, আসলে দিন যেতে একদমই সময় লাগে না। 2টা রোজা কীভাবে যেন নিমিষেই শেষ হয়ে গেল। এভাবে দেখা যাবে আস্তে আস্তে 30টা রোজাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ইফতারিতে একটু ভ্যারাইটি খেতে ভালোই লাগে। প্রথম দিন তো ভাজাভুজি খেয়েই ফেলেছিলাম, তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো হাজব্যান্ডও বাসায় ছিল, তো আজকে আর ভাজাভুজি একদমই খেতে ইচ্ছা হচ্ছিল না। তো আজকে আর কি প্ল্যান করেছিলাম যে চাউমিন করব, নুডলস করব, সব ধরনের সবজি দিয়ে আসলে একটা হেলদি একটা খাবার কি খাওয়া যায় সেটারই আর কি একটা প্ল্যান করা হচ্ছিল। তো এই কারণে আজকে চাউমিন করে ফেলেছিলাম। আর এটা করতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, কারণ যেহেতু সে বাসায় ছিল, ও একটু কাটাকুটি এগুলা করে দিতে বেশ পছন্দই করে। আর করেছিলাম আজকে একটা জুস। আসলে ইফতারিতে এই জুসটা হচ্ছে আমার কাছে একদম মেইন। মানে রোজা রেখে না খিদার কষ্ট যতটা না লাগে, পানির কষ্ট ততটাই লাগে। তো আজকে জুসটা ট্যাং দিয়েই করেছিলাম, সাথে একটু লেবু দিয়েছিলাম, আর ওই যে গন্ধরাজ লেবু আর পুদিনা পাতা দিয়েছিলাম, আর গুড় দিয়ে তো করি আমি। খুবই মজা হয়েছিল। জুসটা এত ভালো লাগে সারাদিন রোজার পরে। আর এই তো এখানে চাউমিন খাচ্ছিলাম। চাউমিনটা আমার হাজব্যান্ড আমাকে বেড়ে দিচ্ছিল। তো এভাবে আর কি আজকে আমরা ইফতারি করলাম। তো ইফতারির পরে আসলে একটু বের হয়েছিলাম, তো সেখানে বের হয়ে টুকটাক খেয়েছিলাম, বাজার করেছিলাম, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি আশা করি ছোট কিন্তু ভালো লাগবে আপনাদের। তো আমার ভিডিওটি যারা যারা এই মুহূর্তে দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে দিন, এবং নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা তৎক্ষণাৎ দেখে নিতে পারেন। আপনাদের একটি লাইক আমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই তো ইফতারি শেষে প্রায় 9টা বেজে গিয়েছিল, 9:45 মতন বেজে গিয়েছিল। একটু বের হয়েছিলাম আসলে এলাকার মধ্যেই। তো আমাদের এরিয়ার মধ্যে কিন্তু মিনা বাজার, স্বপ্ন, এইগুলা আসলে রাস্তার এই পার ওই পারে বলতে দুইটাই রয়েছে। তো আমরা গিয়েছিলাম একটু মিনা বাজারে কিছু টুকটাক কেনাকাটা করেছি। তারপরে গিয়েছিলাম লাজফার্মা। লাজফার্মায় কিছু ওষুধ কেনার ছিল, জরুরি মাসিক কিছু ওষুধ কেনার থাকে সেগুলা। তো ওষুধ টষুধ কেনার পরে আসলে লাজফার্মাতেও কিন্তু ছাড় দিই নাই, মানে মেয়ে মানুষ যা হয় আর কি, যেখানে যাবে সেখানে আর কি টুকটাক শপিং করেই ফেলবে। তো কী শপিং করেছি সেটা তো আমি দেখাচ্ছি ভিডিওর শেষে। আর আজকে দেখলাম যে এত গরম পড়েছে, তো আইসক্রিমের মধ্যে অনেক দিনই খাবো খাবো করে, শীতকাল যেহেতু খাওয়া হচ্ছিল না, ঠান্ডা কাশির প্রবলেম ছিল, তো আজকে আর লোভ সামলানো গেলই না। দুজন দুইটা টর্নেডো নিয়ে নিলাম। আসলে এই টর্নেডোর এই ফ্লেভারটা কিন্তু আমরা এর আগে খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো দুজন দুইটা টর্নেডো ফ্লেভার নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম স্ট্রবেরি, অ্যাজ ইউজুয়াল আমার স্ট্রবেরি অনেক পছন্দের, আর আমার হাজব্যান্ড নিয়েছিল ওই যে অ্যাপেলেরটা। অ্যাপেলেরটা একটু টক টক, আমার স্ট্রবেরিটাই বেশি মজা লেগেছে, মিষ্টি মিষ্টি। তো এই তো দুজন আইসক্রিম খেয়ে আবার চলে এসেছিলাম স্বপ্নতে। স্বপ্নে এসেও আবার টুকটাক কিছু বাজার করলাম, আর কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু স্বপ্নে যখন গিয়েছিলাম তখন প্রায় রাত 10টার মতন বেজে গিয়েছিল, লোকজন একদমই কম ছিল। তো যাই হোক, বাজার করে আবার বাসায় চলে আসলাম। আসলে রোজার জন্য রোজার আগে যতই বাজার করি না কেন, রোজার বাজার আসলে শেষই হয় না। আবার এই যে দেখেন, ডিম নিয়ে এসেছি, যে স্বপ্নে গিয়েছিলাম। তো ডিমটা আমি আজকাল স্বপ্ন থেকেই কিনি, যেহেতু একটু রিজনেবল পড়ে। তো স্বপ্ন থেকে ঘরে ডিম আছে, তারপরে 2 ডজন ডিম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম পোলায়ের চাল, কারণ একটু বিরিয়ানি করব, এই কারণে পোলায়ের চাল নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম হালিম। হালিম আগের ছিল কেনা, তারপরেও 2 প্যাকেট হালিম আবারও নিয়ে এসেছি। এটা হচ্ছে 2টা ব্রেড। আসলে মিনা বাজার যেখানে আমরা যাই তার পাশেই একটা লাইভ বেকারি থাকে, তো লাইভ বেকারিতে এই 2টা ব্রেড খুবই ভালো পাওয়া যায়। 2টার মধ্যে মোরব্বা দেওয়া থাকে। এই 2টা ব্রেড এত সফট হয়, তাই আর কি দুইজন 2টা ব্রেড নিয়ে আসলাম। জানি না কখন খাবো,
সেরিতেও খেতে পারি বা এর আগেও খেতে পারি, বলা যায় না। খুব সফট এবং খুব মজার এই দুইটা ব্রেড। আর এই তো লাচফার্মা থেকে কিছু জরুরি ওষুধপত্র যা কেনা থাকে এগুলো কিনেছিলাম। আরও কিনেছিলাম একটা মজার জিনিস, তো সেই জিনিসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সাথে কিনেছিলাম একটা ড্যান কেক। এই কেকটাও এর আগে খাওয়া হয়নি। ড্যান কেক বলতে এটা হচ্ছে গিয়ে সুইস রোল। তো ভেবেছিলাম এটা অনেক মজাদার হবে, ভিতরে সুন্দর মতন ক্রিম ট্রিম দেওয়া থাকবে, কিন্তু এটা খুলে তো আসলে খুবই অবাক হলাম। সুইস রোলটার দাম নিয়েছিল 140 টাকা। তো আরে হালিম কিনেছিলাম, হালিমের আরও 2টা প্যাকেট দরকার ছিল, এই কারণে আরও হালিম নিয়ে নিলাম। তো এই তো আমি এখন আপনাদের সবচেয়ে মজার একটা জিনিস শেয়ার করব। তো এটা আর কি বলা যায় আমার একটা শপিং। তো এই প্রোডাক্টটা আমি কিছুদিন আগে অনলাইনে দেখেছিলাম। অনলাইনে এটার দাম মনে হয় 350 বা 360 টাকা এরকম চেয়েছিল, ডেলিভারি চার্জ সহ, মানে অলমোস্ট 500 টাকার কাছাকাছি চলে যায়। তো আমি এটা লাস্টফার্মে পেয়েছি। তো পাওয়ার পরে আর কি চেক করলাম, ওখানে যারা থাকে আর কি সেলস গার্ল থাকে, তাকে জিজ্ঞেস করলাম যে এই প্রোডাক্টটা ঠোঁটে দিলে এরকম পিঙ্ক হয়ে থাকবে কিনা। তো ওরা বললো হ্যাঁ এরকম পিঙ্ক হয়ে থাকবে এবং এটা খুব চ্যাটচ্যাটাও হবে না। তো এই কারণে এটা আমি নিয়ে আসলাম। তো লাস্টফার্মা এটা দেখলাম একটু কমই ছিল দাম। তারপর এটা আমি বাসায় আনার পর যে হাতে লাগিয়ে দেখালাম, খুব সুন্দর পিঙ্ক হয়ে থাকে এবং এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে, উঠে যায় না। ঠোঁটে দিয়েও কিন্তু সারা রাত আর কি শুয়েছিলাম, মানে কোনো মতেই উঠানো যাচ্ছিল না। তো যাই হোক, আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো খুবই ভালো লেগেছে আর কি। এটার অনেক ধরনের ফ্লেভার ছিল এবং কালারও ছিল। তো আমি পিচটাই নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই ড্যান কেক। তো আনার পরে আর কি আমার হাজব্যান্ডের আর কি তর্স হয়েছিল না, সে এটা খাবেই খাবে। তো এই প্যাকেটটা একটু কাটছিলাম যে দেখা যাক এর ভেতরে কি আছে। তো বক্সটা যত বড়, এটা খোলার পর তো ততটাই অবাক হয়ে গেলাম যে এত ছোট, মানে কাটার পর 5-6 পিসও ঠিক মতন হয় না। আর খেতে খুব একটা বেশি টেস্ট না, কিন্তু মানে দাম হচ্ছে 140 টাকা। তো 140 টাকা অনুপাতে এটা একদমই আমার মনে হয় ভালো লাগেনি আর কি। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো বা আর এটা কিনবো না। তো এই তো কাটার পরে আরেকবার একটু একটা বাইট দিলাম। বাইট দেওয়ার পর দেখলাম মোটামুটি টেস্ট, খারাপও না ভালোও না, কিন্তু দাম অনুযায়ী আর কি ততটা ভালো লাগেনি। আর পরিমাণটা এতই কম ঠিক আছে। রাতে আর কি ডিনারের পরে আমার হাজব্যান্ড একটু ব্যানানা শেক খাবে। তো আর কি নিজেই আর কি উঠে ব্যানানা শেক করলো। ব্যানানার মধ্যে জাস্ট ব্যানানা, 3টার মতন ব্যানানা, ছোট যে সবরি কলা আর দুধ দিয়ে এই স্মুদিটা আর কি বানানো হয়েছে। তো এই তো রাতে এই স্মুদিটা বা শেক যেটাই আর কি, এটা খেলাম। এটা এর মধ্যে একটু কফিও দেওয়া হয়েছিল। তো এটা খেতে এতটাই মজা হয়েছিল। তো এর ফুল রেসিপিটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো এই তো রাতে আর কি ব্যানানা শেক খেয়ে আপাতত শুলাম, এরপরে সেরি খেতে উঠবো। তো এই তো আপাতত এখন এখানেই আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো আলহামদুলিল্লাহ,